বন্ধুরা, এটি শুধু একটি গল্প নয়, এটি বিশ্বাস এবং একগুঁয়ে ইচ্ছাশক্তির জাদু। যেখানে শুরুটা ছিল শুষ্ক মাটিতে আর শেষটা ছিল মিষ্টি সাফল্যে মোড়ানো। এই সেই গ্রাম, নাম তার নলডাঙ্গা। আর এই গ্রামের এক প্রান্তে থাকতেন আমাদের গল্পের নায়ক আনোয়ার মিয়া, একজন গরিব কৃষক। তার মাথার ঘাম পায়ে পড়লেও ফসলের দামটা যেন কখনোই ন্যায্য হতো না। আনোয়ারের ছোট্ট মেয়ে, বছর ছয়েকের মিতু, ছিল তার দু চোখের তারা। কিন্তু অভাবের কাছে সব ভালোবাসা মাঝে মাঝে নতজানু হয়। একদিন মিতু আবদার ধরল, বাবা, গ্রামের ওই বিত্তশালী জমিদার বাড়ির ছেলেটা রোজ বিদেশ থেকে আসা চকলেট খায়, আমার জন্য ওই রকম একটা গোল চকলেট কিনে দেবে? শুধু একটা দিবে বাবা। আনোয়ারের বুকটা মুচড়ে উঠল। তার পকেটে ছিল মাত্র 2টি জীর্ণ টাকা, যা দিয়ে বাজার থেকে শুধু নুন আর তেলটুকুই হবে। মারে, কাল কাল নিশ্চয়ই এনে দেব। আজ হাটে একটা বড় কাজ বাকি আছে। দেখিস, কাল তোর জন্য লাল মোরকের চকলেট আনবই। মিতু বিশ্বাস করে মাথা নাড়ল। কিন্তু পরের দিন তার বাবার মলিন মুখে ফুটে ওঠার ব্যর্থতার ছাপ সে এড়াতে পারল না। মিতু জানতো বাবার কষ্ট হয়, তাই সে মন খারাপ না করে অন্য পথ খুঁজল। সে দেখলো বাজারের মিষ্টির দোকানে পাশে কিছু লোক বিদেশি চকলেটের রঙিন মোড়ক আর ছোট ছোট টুকরো ফেলে দিয়েছে। মিতু দ্রুত সেগুলো কুড়িয়ে নেয়। খোসাগুলো ছিল বিভিন্ন রঙের। বাড়ির পেছনে তার মায়ের লাগানো একটি ছোট তুলসীর মঞ্চে কোণে সে খোসাগুলোকে পুঁতে দিল। মিতুর ধারণা ছিল চকলেট যেহেতু গাছের ফল, এর বীজ নিশ্চয়ই এই খোসার ভেতরেই আছে। সে রোজ সকালে ঘুম থেকে উঠেই চুপি চুপি পানি দেয়। তার মা রহিমা বেগম অবাক হয়ে দেখতেন মেয়ের এই পাগলামি। কি করিস রে মিতু? এগুলো তো শুধু ময়লা, এতে কি আর গাছ হয়? দেখো মা, আমার বিশ্বাস একটা কিছু হবেই। প্রায় 1 সপ্তাহ পর একদিন ভোরে এক অলৌকিক দৃশ্য। যেখানে মিতু খোসা পুঁতেছিল সেখানে মাটি ফুটে বেরিয়ে এসেছে একটি সবুজ পাতা। পাতা চারাটি বেশ সুন্দর। এই চারাটি দিনে দিনে বড় হতে থাকে। 1 মাস পরে দেখা যায় গাছটিতে চকলেট ধরেছে। প্রথমেই সেই গাছের খবর ছড়িয়ে পড়ল গ্রামে। প্রতিবেশী, বিশেষ করে তাদের ঈর্ষায়িত প্রতিবেশী রতন, এই ঘটনায় নানা কথা রটাতে শুরু করল। আনোয়ার রাতারাতি বড়লোক হবার মতলব বুঝি? এসব নির্ঘাত কোনো জাদুটোনা। কিন্তু আনোয়ার কান দিলেন না। তিনি শুধু মিতুকে দেখলেন, যার চোখে ছিল এক অদ্ভুত স্বপ্ন পূরণের আনন্দ। গাছটিতে প্রতিদিন নতুন নতুন চকলেট ধরতে শুরু করলো। পরিবারের সবাই মিলে খেলো। আর এত চকলেট হলো যে তারা ঝুড়ি ভর্তি করে হাটে নিয়ে গেল। মানুষজন এমন তাজা আর মিষ্টি চকলেট আগে কখনো দেখেনি। তারা হুমড়ি খেয়ে পড়ল। আনোয়ারের সচ্ছলতা ফিরল। তিনি ঋণ শোধ করলেন, নিজেদের জন্য পাকা ঘর বানালেন, মিতুকে ভর্তি করালেন শহরের সেরা স্কুলে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হলো মিতুর মননে। একদিন সে বাবাকে বলল, বাবা, আমরা শুধু বিক্রি করব না, আমরা আমাদের এই চকলেটগুলো মোরগে গরিব ছেলেদের আঁকা ছবি ব্যবহার করব, তাদের মুখে হাসি ফোটাবো বাবা। আনোয়ার আর রহিমার চোখে জল। তারা বুঝলেন মিতুর স্বপ্ন শুধু নিজের জন্য ছিল না, তাদের এই সাফল্য আসলে একটি বার্তা। যদি কোনো স্বপ্নকে মন থেকে বিশ্বাস করা যায়, তবে তার বীজ কোনো না কোনো দিন ঠিকই অঙ্কুরিত হয়। শুধু প্রয়োজন এক ফোঁটা আশা আর অবিচল বিশ্বাস। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।